আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত মুহতারাম, আমার পাশে যিনি আছেন হযরত মাওলানা ফায়জান শাহ নাযির সাহেব। আপনার কাছে আমি একটা প্রশ্ন জানার জন্য, সেই প্রশ্নটা হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। কাছে দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে পবিত্র সফর মাসের শুভেচ্ছা এবং মোবারকবাদ। জনাব মোহাম্মদ শরীফ রেজা ও কাদের সাহেব যে প্রশ্নটা আমাকে উনি করেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি সম্পর্কে, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি কিভাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে স্পষ্টভাবে সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীগণদেরকে নিয়ে রূহানী জগতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সকলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন যে ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, হে আমার নবীগণ, আল্লাহ পাক আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্মরণ করেন ওই দিনের কথা, যে কোন দিন, যেই দিন আমি আল্লাহ সকল নবীগণদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম এই কথার উপর, মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি এই কথার উপর সকলের উপর ওয়াদা নিয়েছিলাম যে হে আমার নবীগণ, আপনারা আমি আপনাদেরকে কিতাব নাযিল করব এবং হিকমত দান করব। আল্লাহ পাক বলেন সূরা আলে ইমরান, আল্লাহ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, স্মরণ করুন ওই দিনের কথা। তাহলে এর দ্বারা কি বুঝলাম? স্মরণ করুন ওই দিনের কথা, যেই দিন কথাটা বলা হয়েছে আমার নবী নিজে উপস্থিত ছিলেন। এই জন্য আল্লাহ পাক আমার নবীকে স্মরণ করে দিচ্ছেন, আতাইতুকুম মিন কিতাব, আমি তোমাদেরকে কিতাব দান করব, ওয়া হিকমা, এবং হিকমত দান করব, সুম্মা জাআকুম রাসূল, এবং তোমাদের কাছে এমন এক রাসূলের আগমন হবে, এমন এক রাসূলের আবির্ভাব হবে, মুসাদ্দিকান লিমা মাআকুম লা তু'মিনুন্না, আমার নবী, আমার আখিরি নবী যখন তোমাদের কাছে পৌঁছবে তখন লা তু'মিনুন্না, তোমরা আমার নবীর উপর ঈমান আনবা, এবং ওয়ালা তানসুরুন্না, এবং আমার নবীকে সাহায্য করবে। এই ওয়াদাটা নিয়েছিলেন যখন আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই সৃষ্টি হয়নি। রূহানী জগতে আল্লাহ পাক সকল নবীগণদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন যে আমার নবী যখন দুনিয়াতে আসবেন আমার নবীর উপর তোমরা ঈমান আনবা এবং আমার নবীকে সাহায্য করবে। তাহলে নবীর মিলাদ সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। জন্ম বৃত্তান্ত কার? মিলাদুন নবী। মিলাদ অর্থ জন্ম। যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সম্মানিত ব্যক্তি, যার কোনো তুলনাই হয় না সৃষ্টি জগতের মধ্যে, তো মিলাদ শব্দের অর্থ যদি হয় জন্ম, মিলাদুন নবী কার জন্ম? নবীর জন্ম। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে সমস্ত নবীগণের সামনে আল্লাহ পাক নিজে আলোচনা করেছেন, আর সেই আলোচনার মধ্যে আমার নবী সহ উপস্থিত ছিলেন। আর তখন আমার আল্লাহ ছিল বক্তা,
আর সকল নবী ছিল শ্রোতা। আর আল্লাহ যখন এই আলোচনা করেছিলেন সকল নবী দাঁড়িয়েছিলেন, সকল নবী দাঁড়িয়েছিলেন। এই দাঁড়ানো অবস্থায় আমার নবীর মিলাদ সম্পর্কে, মিলাদুন নবী সম্পর্কে আল্লাহর বক্তব্য শুনেছেন। এরপরে বুঝতে পারলাম মিলাদুন নবী সম্পর্কে আল্লাহ পালন করেছেন সকল নবীগণদেরকে নিয়ে, নবীর মিলাদের আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। শুধুমাত্র তাই না, নবীর উপর দাঁড়ায় সালাম দেওয়াও সকল নবীগণের সুন্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আলিয়্যিল আযীম। আরেকটা প্রশ্ন যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাকিকতের যে সৃষ্টি বা মিলাদ সম্পর্কে আলোচনা করেছেন, এখন এক কথায় আলোচনা করব যে সৃষ্টির সর্বপ্রথম আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন। যদি দলিল ভিত্তিক আলোচনা করি তাহলে দেখেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তিরমিজি শরীফের এবং মিশকাত শরীফের 513 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে আন আবি হুরায়রা ক্বালা ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। নবী পাক নিজে বলেছেন, নবীকে প্রশ্ন করা হয়েছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সাহাবায়ে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনার নবুয়ত আল্লাহ পাক কখন দান করেছেন, কখন নির্ধারিত করা হয়েছিল? তখন উত্তরে নবী বললেন যখন আদম তার রূহ ও শরীরের মধ্যবর্তী অবস্থা ছিল। শুধু তাই না, নবী বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদম যখন মাটি এবং পানির সাথে মিশ্রিত অবস্থা ছিল তখন আমি নবী হিসেবে সাব্যস্ত ছিলাম। এখন শেষ কথা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুতে প্রথম সৃষ্টি এটা আমরা কিভাবে বুঝবো? দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم سأل جبريل عليه السلام فقال يا جبريل كم عمرك من السنين। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী নিজে প্রশ্ন করেছেন যে হে জিবরাইল তোমার বয়স কত? তখন জিবরাইল বললেন যে লাস্তু আ'লামু গায়রা আন্না ফিল হিজাবির রাবি'i নাজমু ইয়াতলা'ু ফি কুল্লি 70 ألف سنة ومرة ورأيت الاثنين وسبعين ألفا। হযরত জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমার বয়সের হিসাব নাই, আমি জানি না, তবে একটা জানি যে চতুর্থ হিজাবের মধ্যে আমি যখন সৃষ্টি হয়েছিলাম আমার সৃষ্টির সর্বপ্রথম আমি দেখতাম চতুর্থ আসমানের মধ্যে একটা তারকা উদিত হইতো। ওই তারকাটা আমি জিবরাইলের হায়াতে জিন্দেগিতে ৭২,০০০ বার দেখছি। এই ৭০,০০০ বছর পর একবার উদিত হইতো, ৭০,০০০ বছর পর একবার ডুবতো। এরকম ভাবে ৭২,০০০ বার আমি স্বপ্ন দেখেছি, বাস্তবে দেখেছি এই তারাকে। তখন আমার নবী বললেন যে ইয়া জিবরিল ওয়া ইজ্জাতু রাব্বি জাল্লা জালালুহু আনা যালিকাল কাওকাব। জিবরাইল আমি নবী তোমারে জানায় দেই তুমি যে তারকাটা চতুর্থ আসমানে দেখতা তুমি সৃষ্টি হওয়ার পরে, আর আমি সেই তারকা রূপেই আমি আল্লাহর কাছে সেই আসমানের মধ্যে ছিলাম যে তারকা তুমি দেখেছো। তাহলে বুঝতে পারলাম কি সৃষ্টি সর্বপ্রথম আমার নবী। এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পালন করেছেন, নবী মিলাদের আলোচনা স্বয়ং নবীগণ আলোচনা করেছেন, ঈদে মিলাদুন নবী স্বয়ং সমস্ত আম্বিয়া কেরাম পালন করেছেন। তাহলে বুঝতে পারলাম কি ঈদে মিলাদুন নবী পালন করা আল্লাহর সুন্নাত, ঈদে মিলাদুন নবী পালন করা নবীগণের সুন্নাত, ঈদে মিলাদুন নবী পালন করা সাহাবায়ে কেরামের সুন্নাত, ঈদে মিলাদুন নবী পালন করা স্বয়ং আউলিয়া কেরামের সুন্নাত। সেই সুন্নাত আমরা চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।